আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো দর্শক, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকে আমরা অবস্থান করছি আয়েশা ডেইরি ফার্মে। এটা অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামে। তো অরণখোলা হাটের পাশে এই খামারটার অবস্থান। তো এই খামারটা পরিচালনা করে থাকে আমজাদ হোসেন। তো আয়েশা ডেইরি ফার্মের মালিক আমজাদ হোসেন নিজেই। তো ইনি এই বাচ্চাগুলো বিভিন্ন হাটে বা গ্রামে গঞ্জে থেকে এই বাচ্চাগুলো আর কি সংগ্রহ করে থাকেন। তো আসলে এই বাচ্চাগুলো খুবই ভালো পার্সেন্টেজের বাচ্চা। তো চলেন এই বাচ্চাগুলো আপনাদের দেখাবো এবং সাথে জানার চেষ্টা করব দাম, জাত এবং মান। তো দর্শক, আপনারা প্রথমে যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি বকনা বাচ্চা। এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি বকনা বাচ্চা। দর্শক, এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। এটা হচ্ছে বয়স বলতে গেলে এটা হচ্ছে 12 মাস প্লাস। দর্শক, এটার বয়স হচ্ছে 12 মাস প্লাস। আসলে এটা হচ্ছে এখনও এগুলো রেডি বকনা। যে 2-3 মাস করে সময় আছে, তারপরে আপনার ডাক আসবে। আসলে এগুলো এখনই যে পালান আর কি, এগুলো দেখলে পারে আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলো পালান কেমন। আসলে এগুলো বাচ্চাগুলো আসলে খুবই ভালো পার্সেন্টেজের বাচ্চা। তো দর্শক, এই বাচ্চাটার দাম বলতে গেলে এই বাচ্চাটার দাম চাচ্ছেন উনি 85,000 টাকা। দর্শক, এই বাচ্চাটার দাম চাচ্ছে 85,000 টাকা। আলোচনার মাধ্যমে অল্প কিছু দাম কম করার সুযোগ সুবিধা আছে। দর্শক, আপনারাও জানেন যে হচ্ছে একদমে আর কি এসে কোনো কিছু কেনা বেচা হয় না। তো দর্শক, আপনারা যারা নিতে চান বা নিতে ইচ্ছুক আছেন, তারা চাইলে ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে এই বাচ্চাটি সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, এরপর যে বাচ্চাটা সেটা দেখে নেওয়া যাক, চলুন। তো দর্শক, এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। মানে অনেকে এটা আর কি রানী বিটের বাচ্চা। যে এগুলোকে অনেকে রানী শঙ্করও বলে। আসলে রানী বিটের যে রানীর কিছুটা সাপ আছে। দেখছেন তো ফুল বডি সাদা, দেখেন পায়ের ইয়াটা খুর সাদা, আপনার জিবি সাদা, সবই সাদা। আসলে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা যারা চিনেন না, তারা আপনারা সবসময় ফলো করেন যে বাচ্চার পায়ের খুর সাদা আছে কিনা বা জিবি সাদা আছে কিনা, তাহলে আর কি আপনারা বুঝতে পারবেন যে এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা কিনা। তো দর্শক, দেখেন এই বাচ্চাটাও খুব ভালো পার্সেন্টেজের বাচ্চা। আসলে এটাও খুব ভালো হবে। এটা হচ্ছে আপনার এটার বয়স বলতে গেলে এটার বয়স হচ্ছে 12 মাস প্লাস। তো দর্শক, দেখেন এই বাচ্চার বাচ্চাটা দেখেন যে বাচ্চাটা দেখেন, বুঝতে পারবেন 4টা 4 জায়গা আছে। একদম বাচ্চাগুলো সব একদম গুটি গুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে এই বাচ্চাগুলো যে খামারে পালনের জন্য একদম উপযোগী বাচ্চা। আসলে যেগুলো হচ্ছে রেডি বকনা বাচ্চা, ঠিক আছে। যে এগুলো হচ্ছে রেডি বকনা, যারা রেডি বকনা চাচ্ছেন তারা চাইলে এই বাচ্চাগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। আসলে বাচ্চাগুলো খুব ভালো পার্সেন্টেজের হবে। আর এখান থেকে দামও খুবই কম পাবেন। তো এটার দাম বলতে এটার দাম যাচ্ছে হচ্ছে 82,000 টাকা। দর্শক, এটার দাম হচ্ছে 82,000 টাকা। আলোচনার মধ্যে কিছু কম করার সুযোগ সুবিধা আছে, আলোচনার মধ্যে কিছু কম করে নিতে পারবেন। তো স্যার, আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি, আসলে যতই ভিডিওগুলো দেখেন বা যত খামার দেখেন, আসলে এই খামারে সব থেকে কম দামে এবং সীমিত দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন, একদম সীমিত দামে। দর্শক, এরপর যেটা আছে সেটা দেখে নেওয়া যাক। তো দর্শক, এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা একটি ফ্রিজিয়ান জাতের বাচ্চা। দর্শক, এটা একটি ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। আসলে বাচ্চাটা খুবই ভালো জাতের বাচ্চা এবং ভালো পার্সেন্টের বাচ্চা। আসলে এখন বাচ্চাগুলো যে র্যাঙ্কে আছে, যে আপনার ফ্রিজিয়ান জাতের বাচ্চা এবং হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। আসলে বাচ্চাগুলো এখন চাহিদা অনেক, চাহিদা প্রচুর। যার কারণে যে এগুলোর দাম এখন একটু হাই রেটে কিনতে হচ্ছে আর কি। যে এনারাও যে হাই রেটে কিনছেন, যে তারাও তো আবার কিছু লাভ রেখে বেচবে, যার কারণে যে বাচ্চাগুলোর আর কি দাম একটু বেশি। তো দর্শক, এটার হচ্ছে বয়স বলতে গেলে এটার হচ্ছে 12 মাস প্লাস বয়স আছে। এগুলো ছাড়া এগুলো যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব রেডি বাচ্চা। এখানে এগুলো হচ্ছে আপনার 4 জায়গায় আছে। আসলে দর্শক, আপনাদের একটা কথা বলতে গেলে যে হচ্ছে আপনাদের বাচ্চাগুলো যদি সামনাসামনি এসে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বাচ্চাগুলো কেমন বা কেমন হতে পারে। আসলে অনেকে যে ভিডিওতে দেখা যায় ছোট দেখা যায়, আবার অনেকে ভিডিওর মাধ্যমে যে আপনার রিজেক্ট বাচ্চাগুলো আর কি যে ভালো বলে চালিয়ে দেয়। আসলে এগুলো যে বাচ্চাগুলো টাকা দিয়ে নেবেন, যে টাকা দিয়ে নেবেন, 2-4টা খামার ঘুরবেন, ঘুরে তারপর যেটা ভালো লাগবে সেটা আর কি নেবেন, দেখে শুনে নেবেন, তাহলে মনে খুব বুঝ দিতে পারবেন। তো দর্শক, এটা এখান থেকে আমরা নিয়ে গেলে যে বাচ্চা যদি কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে, সেক্ষেত্রে এটা এক্সচেঞ্জ করে দেবো, সেই গ্যারান্টি আমি নিজে নিচ্ছি। তো দর্শক, ওই বাচ্চাটার দাম হচ্ছে আপনার 82,000 টাকা। দর্শক, ওই বাচ্চাটার দাম 82,000 টাকা। আলোচনার মধ্যে কিছু কম করে নিতে পারবেন। তো দর্শক, এরপর যেটা দেখতে পাচ্ছেন, এটা একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। দর্শক, এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এটা একটা হাই কোয়ালিটির বাচ্চা। দেখেন এই যে পায়ের খুর দেখেন, খুর 4টা সাদা আছে। আপনার এটা জিবি সাদা আছে। আপনি দেখেন এই যে ন্যাজ, দেখেন ন্যাজ 4 কোণ আছে ন্যাজ, দেখেন ন্যাজের সাদা আছে। আসলে এই বাচ্চাগুলো আপনি যেগুলো ভালো পার্সেন্টেজের বাচ্চা, সেগুলো আসলে দেখলেই বোঝা যায় আসলে এগুলো কেমন বাচ্চা হবে। তো দর্শক, এটা হচ্ছে দেখেন এটার 4 জায়গা আছে। তো দর্শক, আপনারা যখনই যেই বাচ্চাগুলো যেখান থেকে সংগ্রহ করেন না কেন, তো দেখবেন যে আপনাদের 4 জায়গা আছে কিনা, দেখেন গুটি গুটি আছে কিনা, দেখে তারপর হচ্ছে বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন। তাহলে আর কি বুঝতে পারবেন যে আসলে বাচ্চাটা ঠিক আছে কিনা। তো দেখেন, আসলে দেখেন যে এটা দেখেন, আপনি বুঝতে পারবেন আসলে দেখলে। সামনাসামনি না দেখে তো ভিডিওতে ঠিক মতো বোঝা যায় না, ঠিক আছে। তো এটার বয়স হচ্ছে আপনার 12 মাস প্লাস। তো এটার দাম বলতে এটার দাম চাচ্ছেন 92,000 টাকা। এটার দাম চাচ্ছেন 92,000 টাকা। আলোচনার মধ্যে আপনারা কিছু কম বেশি করে নিতে পারবেন। ধরেন আপনারা দাম চালে তো আপনারা দিয়ে দেবেন না, তাই না? আপনাদের তো টাকার ব্যথা আছে। তো আপনারা হচ্ছে দাম দর করে আপনার যেটা সুপত্তা মনে হয় সেটা বলবেন। যদি এনাদের 2-1 হাজার টাকা লাভ থাকে, সেক্ষেত্রে এনারা আপনাদেরকে দিয়ে দেবে।
তো দর্শক, আপনারা যারা বাচ্চাগুলো নিতে যাচ্ছেন বা আগ্রহ কেটে আছেন, তারা চাইলে ভিডিওতে আমরা এখন যোগাযোগ করে বিস্তারিত জেনে তারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন। তাছাড়া হচ্ছে এই খামারের লোকেশন বলে দিচ্ছি, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা। বা আপনারা বাসাতে বাইরে হওয়ার আগে ভিডিওতে নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে এই খামারে আসতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিও ভালো হলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর কেমন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।